উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আলুর ডাল অথবা আলু ঘাটি যেটাকে বলে, সেটাই আমি আজকে করব। সো শুরুতেই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সাথে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু এটা হালকা দানাদারও রাখা যেতে পারে অথবা একেবারে ম্যাশ করেও নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। যাই হোক, তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। সাথে পানি অ্যাড করে দিচ্ছি অল্প কিছু। এবার খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে আর একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। অর্থাৎ মশলাটা কিন্তু ভালো করে কষালে যে কোনো তরকারি রান্না করে না কেন সেটা টেস্ট ভালো আসে মশলা কষানোর সাথে। যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সমস্ত পানি যখন শুকিয়ে যাবে তখন বুঝিয়ে নিতে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আলুটা কিন্তু আঠালো টাইপের হয়ে আসবে। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ প্যানের নিচে লেগে যেতে পারে, এজন্য। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু গরম মশলা অ্যাড করে দিব। এখনও কিন্তু দেইনি, পর্যায়ে দিলে ঘ্রাণটা কিন্তু ভালো আসবে। যাই হোক, এখানে আমি সাদা এলাচি, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা ছিল না, তেজপাতাটা অ্যাড করলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। উত্তরবঙ্গের দিকের লোকেরা এই ডালটা কিন্তু প্রায় রান্না করে থাকে, বিশেষ করে যখন নতুন আলুটা তোলা হয় ঘরে তখন রান্নাটা করে। আর তখনকার আলু দিয়ে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে। অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে এই আলুটা এভাবে রান্না করা হয়। তবে এটা মাছ দিয়ে, মাংস দিয়েও রান্না করা যায়, তাতে করেও কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে রান্নার জন্য একবারে পানি অ্যাড করে দিলাম 2 কাপের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য, জাস্ট ঝাল হবে না। মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। তো ডিম দিয়ে যেহেতু রান্না করব, শুরুতেই আমি একটা ডিম ফেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে, সেটাকে আগে ভেজে নিচ্ছি। তারপর আবার সিদ্ধ ডিমগুলো ভেজে নেব। আমি 2টো ডিম দিয়েই রান্না করবো আর কি, ভেজেও সিদ্ধ করেও। কারণ সিদ্ধ ডিম আমার ছেলে অতটা পছন্দ করে না, ও ভাজা ডিম দিয়ে আর কি খেতে পছন্দ করে, এজন্য ওর জন্য ভাজা ডিম দিয়ে দিচ্ছি। যাই হোক, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে লবণটা দিলে হয় কি, ডিমটা না নিচে লেগে যাওয়ার ভয় থাকে না, সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর এটাকে উঠিয়ে নিব। এখন আমি ডালটার মাঝে অ্যাড করে দেব। এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন, আসলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আলু তো যেটা সব তরকারিতেই কিন্তু মানায়, আর ডাল হিসেবে খেলেও আমার কাছে মনে হয় যে মন্দ লাগবে না, আপনারা ট্রাই করতে পারেন। তো রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। রেসিপি ভালো লাগলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখার পর ভালো লাগলে একটা হলেও লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।